নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি কুমড়োর ডগা দিয়ে মাছের ঝোল। এটি খেতে যেরকম সুস্বাদু তেমনি কিন্তু স্বাস্থ্যকরও বটে। মাছের ঝোল আমরা অনেকভাবেই খাই, অনেক সবজি দিয়েও খাই, তবে একবার এইভাবে কুমড়োর ডাঁটা দিয়ে মাছের ঝোল খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো হয়। তাহলে চলুন দেরি না করে চটপট দেখে নিই কী কী লাগছে আমাদের আজকে রেসিপিতে। লাগছে হলো 6 পিস মাছ নিয়েছি, এখানে কাতলা মাছ নিয়েছি, মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু নিয়েছি এভাবে কেটে, বেগুনটাও ঠিক একইভাবে কেটে নিয়েছি। আর এখানে কুমড়োর ডগা নিয়েছি একদম কচি, একটা টমেটো আর একটুখানি আদা আর কাঁচা লঙ্কা। একবার দেখিয়ে দিই পুরোটা, এই যে। তাহলে চলুন প্রথমে যেটা করব, মাছটাকে নুন এবং হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। নুন হলুদ দিয়ে দিলাম, এবার মাছটাকে ভালো করে মাখবো। মাখা হয়ে গেছে, ভালো করে মাছটা মেখে নিলাম। এবার একটা কড়াইতে তেল দিয়ে দিলাম এবং তেলটা খুব গরম হলে তবে মাছটা দিয়ে দেবো। তেলটা ভীষণ গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলো দিয়ে দেবো। একবারে দেবো না, দুবারে মাছটা ভেজে নেব। মাছটা ভাজতে ভাজতে ততক্ষণে একটা মশলা করে নেব। মাছটা ভাজতে থাক, মশলাটা বানিয়ে নিই। প্রথমে একটা টমেটো কেটে নেব। টমেটো কাটা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দিলাম লঙ্কা, যে যেরকম লঙ্কা খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন। আর দেবো 4 টুকরো আদা। এবারে দেবো 1 চামচ গোটা জিরে, হাফ চামচ ধনে দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে, আর এদিকে মাছটাও আমাদের ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে উল্টিয়ে দেবো, বেশ লাল লাল করে মাছটাকে ভেজে নেব। পরের মাছগুলো ভেজে নেব। এবার মাছগুলো তুলে নেব। আমাদের সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ে তেলে দিয়ে দেবো আলু। আলুটা ভেজে নেব, লাল লাল করে আলুটা ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নেব। এবার ওই তেলে দিয়ে দেবো বেগুন। বেগুনটাও এপিট এপিট করে লাল করে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুনটাও তুলে নেব। এবার অন্য একটা কড়াইয়ে দেব তেল। এবারে দেব ফোড়ন, হাফ চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা এবং তেজপাতা। ফোড়নটা দিয়ে এবার ভেজে নেব খানিকটা। ভেজে নেওয়ার পরে বেটে রাখা যে মশলাটা সেটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ মশলাটা ভালো করে না কষছে। মশলাটা ভালো করে কষে গেছে, এবার দেবো 1 চামচ হলুদ এবং স্বাদ অনুসারে লবণ, আর দেব হাফ চামচ কাশ্মীরি রেড মির্চ দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো কুমড়োর ডাঁটাগুলো। এত কচি ছিল না কুমড়ো ডাঁটাগুলো, একদম নরম কচি পুরো একদম। এবার কুমড়োর ডগাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে ভেজে রাখা আলু এবং বেগুনটা দিয়ে দেবো।
বেগুনটা দিয়ে এইভাবে গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবো, দিয়ে মিনিট 10 এইভাবে কষিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে এবং সুন্দরভাবে কষেও গেছে তরকারিটা। এবার দিয়ে দেবো জল। আমি 2 বাটি জল দিয়েছি, মিক্সির বাটি 2 বাটি জল দিয়েছি, যেহেতু এটা পাতলা ঝোল করব। দিয়ে দিলাম জল। এবার একটু নাড়াচাড়া দিয়ে তরকারিটা এবার ঢাকা দিয়ে দেবো মিনিট 15-র জন্য। ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট পর ফিরে আসলাম। তরকারির কিন্তু ঝোলটা অনেকটাই কমে গেছে এবং তরকারিটা আমাদের 80% হয়ে গেছে। সব সেদ্ধ হয়ে গেছে আনাজগুলো। এবারে দিয়ে দেবো মাছটা। মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে মাছগুলো একটুখানি ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। দিয়ে 5 থেকে 7 মিনিট এভাবে রান্না করব। হয়ে গেছে। এবার উপর থেকে একদম ফ্রেশ ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে আরও 5 মিনিট রান্না করব। আর মাছগুলো একটু ডুবিয়ে দেবো ঝোলের মধ্যে, যাতে পুরো মাছের ঝোলটা ওর মধ্যে ঢুকে যায়। তাহলে আমাদের তৈরি হয়ে গেল লাউর ডগা দিয়ে পাতলা করে মাছের ঝোল। রিচ খাবার খেতে খেতে বোর হলে অবশ্যই বাড়িতে এইভাবে পাতলা করে লাউর ডগা দিয়ে কিংবা কুমড়োর ডগা দিয়ে এইভাবে মাছের ঝোল রান্না করে দেখতে পারেন। ভীষণ ভালো লাগে। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও।